আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপু আপনার নামটা কি? মোসাম্মদ খাদিজা খাতুন, আপু আপনার হোম ডিস্ট্রিক্ট পাবনা, কোন থানার ভিতরে পড়ছে? চাটমখর। চাকমোহর না? জি। তো আপু আপনার পরিবারে কে কে আছে? আমরা 3 বোন, আমার আম্মা আছে। বাবা নেই? জি না, ছোটবেলায় মারা গেছে। ও আচ্ছা, তাহলে আপনাদের পরিবারটা কিভাবে চলে? আমার আম্মু কাজ করে। অন্যের বাড়িতে কাজ করে? জি। তো আপনি কিছু করেন কি? আমি কিছু করি না, সেলাই মেশিনের কাজটা সেলাই জান? মেশিনের কাজ শিখতেছি, মানে পারি। ও আচ্ছা, কাজটা শিখতেছেন না? জি। তো আপু আপনার বয়সটা কত চলে? 20 20 বছর না? 21। ও মানে 20 বছর শেষ, 21 বছর রানিং। জি। ও আচ্ছা, তো এখন মূলত আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন? ক্যামেরার সামনে আসছি যে আমাদের এলাকায় বিয়ে দিতে যৌতুক দেওয়া লাগে, তো আমার তো যৌতুক দেওয়ার মতো কেউ নেই, এই জন্য আসছি। ও আচ্ছা, মানে একটা ভালো মনের মানুষ পেলে আপনি বিয়ে শাদী জি। করার জন্য আসছেন নাকি? হুম। তো কেমন বয়সী ছেলে চাচ্ছেন আপনি? হলেই হবে, যেরকমই হোক, যে আমাকে মানে ভালো বয়স লাগবে, ভালোবাসবে। যদি আপনাকে 30, 35 বা 40 বছর হয়ে গেছে এরকম হলে কি আপনার চলবে? সমস্যা নেই, আমার চলবে। যদি ধরেন ভাই, সে যে প্রবাসী থেকে আমাদের অনেকেই ফোন করে থাকে, তো কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে শাদী করতে চাই, এরকম প্রবাসী ভাইয়ের সাথে কি বিয়ে শাদী করবেন? হ্যাঁ, করব। ও আচ্ছা, তো যাই হোক আপু আপনার কি ফোন আছে? জি না, আমার কোনো ফোন বলেন কি, এই যুগে ফোন নেই এরকম মানুষ আছে? জানি না আছে কি না, কিন্তু আমার কোনো ফোন নাই। ও আচ্ছা, যাই হোক, সত্যি ফোন নেই তো না? সত্যি আমার কাছে কোনো ফোন নাই। ও আচ্ছা, তো যাই হোক আপু, যদি আপনাকে কোনো প্রবাসী ভাই আপনাকে একটা ফোনের ব্যবস্থা করে দেয়, তো অনেকেই আমাদেরকে বলে যে ভাই আপনাদের চ্যানেল থেকে যদি কোনো মেয়ে নেই তাহলে দুদিন কথা বলার পরে ফোন দিলে কিছুদিন কথা বলার পরই ব্লক করে দেয়। আপনি তো আবার এরকম করবেন না? সবাই তো আর এক না। ও আচ্ছা, তো যাই হোক, এখন আপু আপনি তো মুসলমান না? জি মুসলমান। ও আচ্ছা, কোরআন শরীফ পড়তে পারেন? জি। নামাজ কালাম পড়তে পারেন তো না? হ্যাঁ পারি। ও আচ্ছা, যাই হোক, তো এখন কোনো প্রবাসী ভাইয়ের ওয়াইফ আছে কিন্তু তারপরে দ্বিতীয় বিয়ে করতে চায়, তার দ্বিতীয় দুইটা বউ তার চালানোর মতো, মানে তাকে ই করার মতো চালানোর তার মতো ক্ষমতা যদি আছে? আর ক্ষমতা থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই। ও আচ্ছা, এরকম হলেও চলবে না? হ্যাঁ, যদি চলবে। কোনো প্রবাসী ভাইয়ের সন্তান আছে বা বউ পরকীয়া করে চলে গেছে, এরকম যদি কোনো ভাই আপনাকে বিয়ে শাদী করতে চায়, আপনি কি বিয়ে শাদী করবেন? হ্যাঁ করব। আপনি তো আবার সেই ভাইয়ের সাথে প্রতারণা করে চলে যাবেন না, পরকীয়া করবেন না তো? না, কখনোই না। সে সাপোজ ধরেন প্রবাসে থাকে, আপনাকে দেশে রেখে দিল, আপনি আবার পরকীয়া করে তো অন্য ছেলের হাত ধরে চলে যাবেন না? না না। ও আচ্ছা, তো দেখা যায় যে অনেক প্রবাসী ভাই আমাদেরকে লক দিয়ে থাকে। তো যাই হোক, এখন দর্শকের মাঝে আপনার দুঃখ কষ্টের কিছু কথা বলেন, যে আসলে আপনি কেন আসছেন এখানে, কি দুঃখ মনে? এটাই দুঃখ যে এখনো বিয়ে করতে পারিনি, আর এলাকায় অনেকে অনেক কথা বলে। মানে যৌতুক দেওয়ার মতো আপনাদের জি। তো যাই হোক ভাই, কারো জীবন কাহিনী 2-4-5 মিনিটে শেষ করা যায় না। তো মেয়েটার কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।